এই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। এটা আসলে সেই অর্থে কোনো শিক্ষণীয় ভিডিও নয়, তবে এই ভিডিওটা আমার করতে ইচ্ছে করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক একটা কাজ করছেন। এটা আসলে আমি অস্ট্রেলিয়াতে একটা সানগ্লাস কিনেছিলাম, খুব দামি সানগ্লাস নয়, অস্ট্রেলিয়ান টাকায় $12 মানে হয়তো বাংলাদেশি টাকায় 1000 টাকা মাত্র। তো সানগ্লাসটা পরে ডান পাশের একটা ডাঁটি ভেঙে যায়, হ্যাঁ, একটা পা ভেঙে যায় বলতে পারেন আর কি। তো এটা ভেঙে যাওয়ার পরে এটা আমি ফেলেই দিতে চেয়েছিলাম, যে ফেলে দিই, কিন্তু সানগ্লাসটা আমার একমাত্র ওয়াইফ কিনে দিয়েছিল, একমাত্র বউ কিনে দিয়েছিল। তো পরে ভাবলাম যে এটা, আমি তো পুরান ঢাকায় আমার কর্মস্থল, পুরান ঢাকায় একটু দেখি এটা আসলে ঠিক করা যায় কিনা। তো এটা ঠিক করতেই পুরান ঢাকায় গেলাম, যাওয়ার পরে এই ভদ্রলোককে খুঁজে পেলাম যে ভাই আমার চশমাটা ঠিক করা যায় কিনা। কিন্তু এই ভদ্রলোক যখন কাজ শুরু করলেন তখন একটা খুব ইন্টারেস্টিং, তাকে আমার খুবই আসলে দক্ষ মনে হলো, খুবই এফিশিয়েন্ট মনে হলো এবং খুবই এক্সপিরিয়েন্স মনে হলো। উনি বললেন যে স্যার এটা মাত্র 100 টাকা লাগবে, আপনি বসেন। আমি বললাম কতক্ষণ সময় লাগবে? বললো ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। তারপর উনি ভাঙ্গা ডাটিটা নিলেন, নেয়ার পরে আসলে সেখানে মনে হয় ওই যে অ্যালুমিনিয়ামের কিছু একটা ঝালাই করলেন, এবং তারপরে যিনি যে কাজটা শুরু করলেন সেটা হচ্ছে এরকম যে সেটাকে আসলে রিফিক্স করার চেষ্টা করলেন। আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে সুন্দর করে নেয়ার পরে সেটা আবার ওখানে রিফিক্স করে লাগানোর পরে সেখানে আবার তিনি স্ক্রুটা ঢুকানোর চেষ্টা করছেন, এবং করিয়েছেনও বটে, তবে খুব সম্ভবত সেবার স্ক্রুটা ভালো করে লাগেনি। সেই জন্য তিনি এটাকে আবার যে ডাটিটা সেটা হয়তো তিনি নেন অথবা নেবেন, আমি ভিডিওতে এর আগে দেখেছিলাম। তারপরে কেন যেন আগুন দিয়েও কিছু একটা করলেন, এটা কী করলেন আমি ভালো বুঝি না। তবে এই লোক খুব দক্ষ ছিলেন, হ্যাঁ, এই ভদ্রলোক খুবই দক্ষ ছিলেন, এবং আমার চশমাটাকে, আমার ভেঙে যাওয়া সানগ্লাসটাকে তিনি আসলে খুব সুন্দর করে ঠিক করে দিয়েছিলেন। তার পাশে কিছু যন্ত্রপাতি ছিল, পেছনে অনেক চশমা ফেলে দেওয়া ছিল, সেগুলো দেখে মনে হচ্ছিল যে তিনি খুবই দক্ষতার সাথে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে এই কাজ করেন। এবং তারপরে আমি দেখলাম যে যখন আমার ওই নতুন করে তৈরি করা যে ডাঁটিটা, মানে এক ঠ্যাং, সেই ঠ্যাং যখন লাগছিল না, পরে তখন সেই ঠ্যাংটা তিনি আসলে আবার রিফিক্স করে সেখানে আপনার ওই যে স্ক্রুটা লাগানোর চেষ্টা করলেন, এবং সেটাতে লাগাতে যেও মনে কোনো একটা সমস্যা হলো, তখন তিনি আবার একটা যন্ত্র দিয়ে সেটা আসলে ঘষে রিফিক্স উপযোগী করার একটা চেষ্টা তিনি করছিলেন বা করলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে উনি যখন আমার এই চশমাটা ঠিক করছিলেন, আমার পুরো ব্যাপারটাই এই জন্য ভালো লেগেছে যে আসলে আমার কাছে মনে হয়েছে তিনি খুব কুইক, খুব এক্সপেরিয়েন্স এবং খুবই কনফিডেন্ট। হ্যাঁ, স্যার আমি ঠিক করে দিচ্ছি, আপনি আমাকে দিয়ে দেন, খুব বেশিক্ষণ লাগবে না। এবং খুব ইন্টারেস্টিং, উনি আমার থেকে চেয়েছেন মাত্র 100 টাকা, যে স্যার 100 টাকা লাগবে। তো আমি তো ভাবলাম যে ভাই এটা আমার ওয়াইফ দিছে, আপনি 100 টাকা কেন, 500 টাকা চাইলেও কিছু করার ছিল না, কারণ চশমাটাকে আমি বাঁচায় রাখতে চাই। তো পরে উনি মাত্র 100 টাকায় নিলেন, কিন্তু খুব দক্ষতার সাথে আসলে কাজটা করলেন, আমার চশমাটা আসলে ঠিক করে দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন শেষে তিনি স্ক্রুটা লাগাচ্ছেন, এবং এই স্ক্রুটা লাগানোর পরেই আসলে চশমাটা ঠিক হয়ে যায়, এবং আমি ব্যবহারও করেছি এবং সেটা আগের মতোই ব্যবহারযোগ্য রয়ে গেছে। স্ক্রুটা লাগানোর পরে আসলে তিনি চেক করবেন যে এটা কেমন আছে, কারণ এই চশমাটা যখন লাগানোর পরে সমতলে ঠিক অবস্থায় থাকে তখন কিন্তু এটা ঠিক থাকে যে এটা হ্যাঁ পড়লে কোনো সমস্যা হবে না বা পড়লে এদিক সেদিক বেঁকে যাবে না, সেটা উনি চেক করেন। সম্ভবত ভিডিওর একটু পরে তিনি সেই চেকটা করবেন। তার আগে যে ডাঁটিটা তিনি লাগিয়েছেন, যে ডান্ডাটা বা যে ঠ্যাংটা তিনি লাগিয়েছেন চশমার, আমার মূল চশমাটার বডির সাথে, সানগ্লাসের বডির সাথে, সেটা তিনি লাস্ট ফিনিশিংটা দিচ্ছেন। তারপরে এই যে তিনি রেখে দেখছেন যে চশমাটার ভারসাম্য ঠিক আছে না কিনা, দুই দিকে আপনার ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, সেটা তিনি আসলে বোঝার চেষ্টা করছেন। তো সেটাই তিনি করলেন, এবং পরবর্তীতে আমাকে বললেন যে স্যার আপনার কাজ শেষ, অ্যান্ড থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগলো। আপনাদের যে চশমাটার সময় ভেঙে যায়, প্লিজ কাম টু ওল্ড ঢাকা, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটাকে আমি চিনি, এদের দোকানটাও চিনি। দোকানের নাম ছিল না, একটা সিঁড়ির নিচে উনি বসেন। হ্যাঁ, কারো যদি কোনো প্রয়োজন হয় প্লিজ লেট মি নো।